হ্যালো বন্ধুরা, আমি সুজয়। ওয়েলকাম ব্যাক টু প্রয়াস স্টেপটুকুল রিচলে। তো এখানে মিললে আমরা প্রফিট লসের 10টা কোশ্চেন ডিসকাশন করব। এই কোশ্চেনগুলো আমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের এক্সামের প্রসপেক্টে খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা ম্যাথ তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আর কার কোথায় সমস্যা হচ্ছে তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর তোমাদের এই ভিডিওগুলো কতটা হেল্প করছে তোমরাও সেটা আমাকে কমেন্ট সেকশনে একবার জানাও। তো ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কী বলেছে। একটি টিভি প্রস্তুতকারক একটি রঙিন টিভি 5,750 টাকায় বিক্রয় করে 15% লাভ করে। যদি টিভির উৎপাদন ব্যয় 30% বৃদ্ধি এবং বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করা হয়, তবে মোট কত টাকা লাভ হবে? তো প্রথমে আমাদের যেটা বিক্রয় মূল্য ছিল সেটা 5,750 ছিল। আমরা যখন এই দামে বিক্রি করেছি আমাদের 15% লাভ হয়েছে। অর্থাৎ যদি আমাদের কেনা দাম 100 টাকা হয়, তাহলে আমরা বিক্রি করেছি 115-তে। তাহলে এটাই আমাদের 115। আমরা বের করব প্রথমত ক্রয় মূল্যটা। 115 দিয়ে যদি 575কে আমরা ভাগ করি পাবো 5, তারপর একটা শূন্য। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের কেনা দাম ছিল বা ক্রয় মূল্য ছিল 5,000 টাকা। এবার আমাদের কী করা হয়েছে, যদি উৎপাদন ব্যয় 30% বৃদ্ধি পায়, অর্থাৎ এটাকেই যদি আমরা উৎপাদন ব্যয় ধরে নিই, তাহলে আমাদের 30% উৎপাদন ব্যয় বাড়বে। তাহলে 5,000 টাকার আমাদের 30% আমরা কত বলতে পারি, সেটা 1500 টাকা। এটা আশা করি আমরা প্রত্যেকেই পারবো বের করতে। তাহলে আমাদের যেটা নতুন যে মেনলি খরচ বা নতুন যে ক্রয় মূল্য বলতে পারি সেটা 6,500 টাকা। আর বিক্রয় মূল্য আমাদের 20% বৃদ্ধি পাবে। কার উপরে 20% বাড়বে? এই 5,750-এর উপরেই। তাহলে 5,750-এর আমরা 20% কত বলবো? 5,750 ইন্টু 20/100, অর্থাৎ 20 দিয়ে যদি 100 কাটি তাহলে 5। 5 দিয়ে 5,750কে আমরা ভাগ করলে কত পাচ্ছি? 5×11 55। এদিকে 1,150 টাকা। তাহলে এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে। তাহলে আগে আমাদের বিক্রয় মূল্য ছিল 5,750, আর তার সাথে আরও যোগ হবে 1,150 টাকা। যোগ করলে আমরা কত পাবো? তাহলে 5,750 আর যোগ করে দাও 1,150। তাহলে আমরা পাবো কত? এখান থেকে 50 আর 50 100 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এদিকে 57 আর 11 68 69, অর্থাৎ 6,900 টাকা আমাদের নতুন বিক্রয় মূল্য। যেখানে আমরা বলতে পারি আমাদের নতুন ক্রয় মূল্য 6,500, সেখানে আমাদের নতুন বিক্রয় মূল্য 6,900। তাহলে আমাদের প্রফিট কত 6,900 থেকে 6,500 মাইনাস করে দাও। তাহলে আমাদের যেটা প্রফিট হবে সেটা 400 টাকা। তাহলে আমাদের অপশান সি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। এক ফল বিক্রেতা আম বিক্রয় করে 25% লাভ করে। যদি সে প্রতিটি আম 1 টাকা করে বেশি নিত তবে তার 50% লাভ হতো। প্রথমে একটি আমের দাম কত ছিল? এই অঙ্কগুলো কিন্তু আমরা প্রত্যেকটা এক্সামে ফেস করি। আর এই অঙ্কগুলো করার সব থেকে সহজ। আপনারা দেখো, প্রথমে আমাদের লাভ হচ্ছিল 25%, আর তারপর আমাদের লাভটা 50%। তাহলে আমাদের 50% লাভ 25% থেকে 50% হয়ে গেল। কতটা লাভ পরিমাণ বাড়লো? আমরা বলতে পারি 25%। এই 25% বাড়লো কিসের জন্য? সেটা 1 টাকা বেশি নেওয়ার কারণে। অর্থাৎ আমরা বলতে পারি 25% সমান 1 টাকা। আমরা বের করব আমের দাম কত ছিল, অর্থাৎ আমরা বের করব ক্রয় মূল্য, অর্থাৎ 100%। 100% বের করার সময় আমরা কী করব? 25কে জাস্ট 4 দিয়ে গুণ করলে 100 হয়ে যায়। 100কেও 4 দিয়ে গুণ করে দাও। তাহলে আমরা বলবো প্রথমে আমের দাম ছিল 4 টাকা। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 1 টাকায় 4টি দরে কলা কিনে টাকায় কটি দরে বিক্রি করলে 33/3% লাভ হবে। এটা আমরা আগের প্র্যাকটিস সেটেও ডিসকাশন করে এলাম। এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, আমরা বলেছিলাম সেল আর্টিকেল ইন্টু সেল প্রাইস, এদিকে আমরা লিখবো কস্ট আর্টিকেল ইন্টু কস্ট প্রাইস। বাস এটা আমাদের ফর্মুলা। সেল আর্টিকেল আমাদের বের করতে হবে, আমরা মেনলি সেল আর্টিকেল বের করব। সেল প্রাইস কত আছে আমাদের? 33/3% লাভ হবে, অর্থাৎ 100 প্লাস 33/1/3, এটা আমাদের সেল প্রাইস। কস্ট আর্টিকেল কটা? সেটা টাকায় 4টা। তাহলে কস্ট আর্টিকেল আমরা লিখবো 4, আর কস্ট প্রাইস কিন্তু আমরা লিখবো এখানে 100। বাস এখান থেকে করো ক্যালকুলেশন। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 100 প্লাস এটা আমরা পাবো 100/3, এদিকে আমরা পাচ্ছি 4 গুণন 100। আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে করছি, এগুলো কিন্তু আমরা চাইলে অনেক শর্ট করে নিতে পারি। তাহলে এখান থেকে সেল আর্টিকেল এটা আমরা লিখতে পারি 3, তো এটা আমাদের হয়ে যাবে 3 গুণন 100, 300 প্লাস 100 অর্থাৎ 400। এখান থেকে আমাদের 4 গুণন 100। এবার করো কাটাকাটি। এখান থেকে দুটো শূন্য আমরা কেটে দিতে পারি, এই 4 আর এই 4 কেটে দিতে পারি। তাহলে আমরা সেল আর্টিকেল কত বলবো? সেল আর্টিকেল আমরা বলবো 3টা। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে 450 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হলে 20% লাভ করতে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 450 টাকায় যখন আমরা বিক্রি করেছি আমাদের 20% লাভ হয়েছে, ক্ষতি হয়েছে।
যদি আমরা বলি কেনা দাম আমাদের 100 টাকা, 20% ক্ষতি মানে আমরা বিক্রি করেছি 80 টাকাতে, অর্থাৎ আমরা বলবো 450 যেটা সেটাই আমাদের 80 টাকা। আমরা বের করবো কি 20% লাভ, অর্থাৎ আমরা 120-র মান বের করব। তাহলে আমরা কি করব, আবার 120 দিয়ে এটাকে গুণ করে দেবো, বাস সেটুকু কাজ করো। এবার কাটাকাটি, 40 দিয়ে এটা কাটলে আমাদের 3, তো 40 দিয়ে এটা আমাদের কাটলে 2, 2 দিয়ে 450কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 225। বাস এবার গুণ করো, 225কে 3 দিয়ে গুণ করলে আমাদের উত্তর 675 টাকা। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন বলেছে একটি বিক্রেতা একটি ডাইনিং টেবিল 15,000 টাকায় হচ্ছে বিক্রয় করলো। সে ওই ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের উপর 10% ছাড় দিলে তার 8% লাভ থাকতো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে 15,000 টাকায় মিলি ডাইনিং টেবিল উনি বিক্রয় করেছে, 10% যদি ছাড় যদি দিত, তাহলে এই ডাইনিং টেবিলের আমাদের বিক্রয় মূল্য কত হতো? 15,000-এরই 90%, তাহলে 15,000 গুণন 90/100। আর সেটা আমাদের কখন হতো? সেই দামে যদি বিক্রি করা হতো তবুও আমাদের 8% লাভ হতো। অর্থাৎ আমাদের যদি কেনা দাম 100 টাকা হয়, তাহলে আমাদের বিক্রয় মূল্য হতো তাহলে 108 টাকা। তাহলে আমরা বলতে পারি 108 সমান সমান আমাদের 15,000-এর 90%। এখান থেকে যদি আমরা দুটো শূন্য কেটে নেই, তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি হচ্ছে 150 × 90, আর সেটাই আমাদের হচ্ছে 108। আমরা বের করব কার মান? আমাদের বের করতে হচ্ছে টেবিলটি ক্রয় মূল্য, তাহলে আমরা 100-র মান বের করব। তাহলে 100 সমান সমান তাহলে আমরা কত বলবো? আমরা বলবো হচ্ছে 150 × 90 গুণন হচ্ছে 100, আর নিচে আমরা লিখব আবার 108। আশা করি আমরা বুঝতে পারছি। এখান থেকে করো কাটাকাটি। এবার যদি আমরা 9 দিয়ে কাটি তো 10, তো এটা আমাদের হচ্ছে 12। এর আরটু যদি আমরা কেটে দিই তাহলে এটা আমাদের 5, তো এটা আমাদের হচ্ছে 6। 6 দিয়ে যদি আমরা 150কে ভাগ করি পাবো হচ্ছে 25। 25কে 5 দিয়ে গুণ করলে আমাদের 125, আর তার পেছনে দুটো শূন্য, অর্থাৎ 12,500 টাকা। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। যারা বুঝতে পারেননি আরেকবার আমি বলে দিচ্ছি। বলেছে এক বিক্রেতা একটি ডাইনিং টেবিল 15,000 টাকায় বিক্রি করে, আর সে ওই ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের উপর 10% ছাড় দিলে তার 8% লাভ থাকতো। 15,000-এ যখন 10% সে ছাড় দেবে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 15,000-এর 90%। আর এই দামটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, অর্থাৎ 108, কারণ আমাদের 8% প্রফিট হবে। আমরা বলছি 108 সমান সমানই হচ্ছে 15,000-এর 90%, যেটা আমাদের এটা। তাহলে আমরা 1-এর মান বের না করে আমি ডাইরেক্ট 100-র মান বের করেছি। তখন আমরা কি করি? 100 দিয়ে এটাকে হয়ে যাবে গুণ, আর 108 দিয়ে এটা হয়ে যাবে ভাগ। বাস আমাদের যেটা কেনা দাম ছিল সেটা হচ্ছে 12,500 টাকা। আশা করি ক্লিয়ার। তবুও যদি আমাদের সমস্যা থেকে যায় তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে আবার এটাকে ক্ল্যারিফাই করে দেবো। নেক্সট কোশ্চেন দেখব। 6 নম্বর কোশ্চেন কি বলেছে? একজন ব্যবসায়ী একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 5% লাভ করে। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 300 টাকা হয় তবে দ্রব্যটির ধার্য মূল্য কত? এই ধরনের অঙ্ক আগেও আমরা করেছিলাম। তো প্রথমত আমাদের ব্যাপারটা এরকমভাবে আসে, প্রথমে কোনো একটা জিনিস আমরা কিনি, তার উপরে আমরা দাম বাড়িয়ে যে দামটা নির্ধারণ করি সেটাকে আমরা বলি ধার্য মূল্য, আর তারপরে আমরা বিক্রি করি। তো যখন আমাদের ধার্য মূল্যটা আসে মাঝখানে, ক্রয় মূল্য আসে প্রথমে, তখন আমরা কী করি? যদি আমাদের এত শতাংশ ছাড় দেওয়ার মানে 10% ছাড় দেওয়ার পরে 5% লাভ হচ্ছে, এই ধরনের কনসেপ্ট থাকে, আমরা শুধুমাত্র বলি হচ্ছে 100 প্লাস হচ্ছে প্রফিট বাই হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট। এই 100 প্লাস প্রফিটটাই আমাদের মার্ক প্রাইস, আর 100 মাইনাস ডিসকাউন্ট আমাদের কস্ট প্রাইস, অর্থাৎ এই রেশিওতেই আমাদের চলে আসে। তাহলে এখানে দেখো আমাদের প্রফিট কত হচ্ছে? প্রফিট আমাদের হচ্ছে 5%, আর আমরা ছাড় দিচ্ছি 10%। তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে 105, আর নিচে আমরা লিখবো হচ্ছে 90। যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো কত? এখান থেকে 105 আর 90, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 15 দিয়ে কাটলে এটা আমরা বলতে পারি হচ্ছে 7, তো এটা আমরা 15 দিয়ে কাটলে হচ্ছে বলতে পারি 6, অর্থাৎ 7/6, 15 দিয়ে কাটাকাটি। আমাদের বলা হয়েছে ক্রয় মূল্য কত? 300 টাকা, তাহলে আমরা বলতে পারি 6-এর মান 300। তাহলে আমরা এই সম্মত 1-এর মান কত বলতে পারি? সেটা হচ্ছে 50। আমাদের বের করতে হবে ধার্য মূল্য, অর্থাৎ 7-এর মান। তাহলে 7-এর মান আমরা কত বলবো? সেটা হচ্ছে 350 টাকা। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। যারা আমার এই ইউটিউব চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের আবারও ধন্যবাদ। তোমরা আমার প্রয়াস স্টেপ টু গোল নামে ফেসবুক একটা পেজ আছে, সেটাকেও তোমরা ফলো করতে পারো। ফেসবুকে গিয়ে সার্চ করে লিখে নাও হচ্ছে প্রয়াস স্টেপ টু গোল, সেখানে মেনলি ফেসবুক একটা পেজ ফলো করতে পারবে। সেখানে আমি কোশ্চেনও মেনলি আপলোড করতে থাকি, আর ছোটো ছোটো ভিডিও ওখানেও মেনলি আমি আপলোড করতে থাকি, তোমরা সেটাকেও একবার ভিজিট করো। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে? তাহলে আমরা যদি ধরে নিই আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 10% আমাদের লাভ হচ্ছে, তাহলে আমরা বলবো আমাদের প্রফিট হচ্ছে 10 টাকা। আমাদের প্রফিটটা বিক্রয় মূল্যের উপর মানে বিক্রয় মূল্যের উপর আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আমাদের লাভ যদি 10 টাকা হয়, তাহলে আমরা আমাদের যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়,
আর লাভ যদি আমাদের 10 টাকা হয় তাহলে আমরা বিক্রয় মূল্য কত বলবো, সেটা হচ্ছে 110 টাকা। তাহলে আমরা এই 10 টাকা যে প্রফিট পার্সেন্টেজ বের করবো সেটা হচ্ছে 110 টাকার উপর, অর্থাৎ 10 টাকা আমাদের লাভ হচ্ছে 110 টাকার মধ্যে, আর পার্সেন্টেজ করেন আবার 100 দিয়ে মাল্টিপ্লাই। এবার 100কে 11 দিয়ে ভাগ করলে আমরা পাবো 9 সমস্ত 1/11%। তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন বলেছে, একটি বই 452 টাকায় বিক্রয় করে 13% লাভ হয়েছে। বইটি থেকে 15% লাভ করতে চাইলে কত টাকায় বইটি বিক্রয় করতে হবে? খুব সহজ, 452 টাকায় বিক্রি করে আমরা 13% লাভ করেছি, তাহলে আমাদের যদি কেনা দাম 100 টাকা হয় তাহলে আমরা বিক্রি করেছি এটা 113 টাকায়। আমাদের যদি 15% লাভ করতে হয় কত টাকায় বইটি বিক্রয় করতে হবে, তার মানে আমাদের বিক্রয় করতে হবে 115 টাকায়। তাহলে আমরা 115 মান বের করব। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, যেটা আমাদের 113 টাকা সেটাই আমাদের 452 টাকা। তাহলে আমরা একের মান কত বলতে পারি, 113 দিয়ে 452কে যদি আমরা ভাগ করে দিই আমরা পাবো হচ্ছে 4। আমাদের বের করবো কি 115 মান। তাহলে 115 সমান সমান আমরা কত বলবো, 4 গুণন হচ্ছে 115, অর্থাৎ 460 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন বলেছে, 4টি দ্রব্যের হচ্ছে বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তবে শতকরা লাভের পরিমাণ কত? এই ধরনের অঙ্ক আমাদের এক্সামে বারবার করে আসতেই থাকে। তো প্র্যাকটিস পেপারগুলো আমরা দেখবে এই ধরনের অঙ্ক আমাদের ভরে ভরে আছে। এগুলোর ক্ষেত্রে মিলে আমরা আগেও ডিসকাশন করেছিলাম, এটাকে আমরা 3টা ভাবে করতে পারি। যদি আমি একভাবেই দেখে নিই, 5টা দ্রব্যের ক্রয় মূল্য আমাদের বলেছে 4টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে 5টা দ্রব্যের ক্রয় মূল্য আমি ধরে নিলাম হচ্ছে 5x, যেখানে আমি x ধরলাম প্রত্যেকটা দ্রব্যের ক্রয় মূল্য, আর y ধরলাম প্রত্যেকটা দ্রব্যের বিক্রয় মূল্য। এই দুটো আমাদের সমান বলেছে। তাহলে আমরা এখান থেকে x আর y এর অনুপাত কত বলতে পারি, সেটা হচ্ছে 4/5। অর্থাৎ কেনা দাম যদি আমাদের 4 টাকা হয় তাহলে আমরা বিক্রি করছি 5 টাকায়। লাভ ক টাকা আমাদের 1 টাকা। কত টাকার মধ্যে, 4 টাকার মধ্যে, আর পার্সেন্টেজ কত আমাদের আবার 100 দিয়ে মাল্টিপ্লাই, অর্থাৎ 25% আমাদের প্রফিট। অপশান সি আমাদের অ্যান্সার। আর কোনো অ্যাপ্রোচে আমি যাচ্ছি না। আশা করি তোমাদের হচ্ছে আগের পার্টগুলো দেখেছো, আর যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশনে আগের পার্টগুলো দেওয়া থাকবে, সেখানেও প্রফিট লসের আমি অনেক কোশ্চেন মিলিয়ে ডিসকাশন করেছি। আর বেসিক কনসেপ্ট যারা ক্লিয়ার করতে চাও তারাও মিলিয়ে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে মিলিয়ে বেসিক কনসেপ্টেরও লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে আগের পার্টগুলো দেখো, প্রত্যেকটা কনসেপ্ট তোমরা ক্লিয়ার করো, তারপরে মিলিয়ে প্র্যাকটিস পেপারগুলো দেখা শুরু করো, তোমাদের অনেকটা বুঝতে হেল্প হবে। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন বলেছে, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15%, 10% ছাড় দেন, সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত হবে? খুব সহজ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আমরা আগেও ডিসকাশন করে এসেছি। আমাদের হচ্ছে মেশিনের যেটা হচ্ছে ক্রয় মূল্য আছে সেটা হচ্ছে 800 টাকা, আর দোকানদার প্রথমে 15%, তারপর 10% ছাড় দিলেই মেশিনের বিক্রয় মূল্য। তাহলে আমরা কী করবো, প্রথমে 800 টাকা লিখবো, 15% ছাড় দিচ্ছে, তার মানে উনি বিক্রি করবে এটার 85%, অর্থাৎ 800 গুণন 85/100। এবার যে দামটা হবে তার উপরে উনি আবার 10% ছাড় দিচ্ছে, তার মানে এটাই উনি বিক্রি করবে আবার 90%তেই, অর্থাৎ 90/100। তাহলে এবার এখান থেকে আমরা করব কাটাকাটি। এখান থেকে তো এই দুটো শূন্য তো আমরা কেটে দিতেই পারি, এখান থেকে একটা শূন্য কেটে যাচ্ছে। যদি আমরা আরও কাটাকাটি করি তাহলে এটা আমরা হচ্ছে 4, তো এটা আমরা বলবো হচ্ছে 5, আর 5 দিয়ে যদি আমরা 17 কাটি, 5 দিয়ে 25 কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 17। তাহলে কত পাচ্ছি আমরা, 4 গুণন 17 হচ্ছে 68, আর 68 গুণন হচ্ছে 9, অর্থাৎ আমাদের 8 নং 72। একই ঘরের অঙ্ক কত তৈরি হবে, 2। তাহলে আমাদের একটা মধ্যেই আছে যেটা হচ্ছে অপশান সি। অপশান সি আমাদের অ্যান্সার। 8 আর 9 গুণ করলে হচ্ছে 72, একই ঘরের অঙ্ক কত হবে, 2 হবে। তাহলে একমাত্র সেটা অপশান সিতেই সম্ভব, সেই কারণে আমরা বলছি অপশান সি আমাদের অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে প্রফিট লসের 10টা কোশ্চেন। এখানেও আশা করি যে কোশ্চেনগুলো আমরা দেখলাম কিছুটা মডারেট লেভেল, কিছুটা বেসিক লেভেল, দুটো মিলিয়েই ছিল। আশা করি তোমাদের এই প্র্যাকটিস পেপারটাও করতে হচ্ছে ভালো লেগেছে। আর কে কত স্কোর করলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে একবার জানাও, আর কার কতটা হেল্প হচ্ছে এই ভিডিওগুলিতে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে একবার কমেন্ট করো। তোমরা যতটা মিললে কমেন্ট করবে আমার ততটা মিললে আমি এনকারেজমেন্ট পাবো, আর আমি ততটা আমার কাজের সাথে এবার ডেডিকেশনের সাথে করতে পারবো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।